হে এভরিওয়ান, গুড মর্নিং। শিব টঙ্কির চ্যানেলের একটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা, নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে নতুন বছরে। আশীর্বাদ করবেন যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়, সবাই পাশে থাকবেন। তো এখানে আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আমি ওখানে জল গরম বসিয়ে দিয়েছি, ওখানে একটু নুন দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি ডেচকিটায়। ওটা চাউমিনটা সিদ্ধ বসাবো। এদিকে কড়াইটাও দিয়ে দিয়েছি। কড়াইটাতে তেল দিলাম, আর এটা আমি ডিম ছাড়া করব। ওখানে পেঁয়াজ, গাজর, আলু কুচিয়ে নিয়েছি। খুব একটা হেভি করবো না, ডিম দেবো না, ডিম আমার ছেলে খেতে চায় না, তার জন্য। তো এখানে আমি তেল দিয়ে ডিম, আলু, পেঁয়াজ আর গাজরটা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কেটে। তো ওটা ভালো করে ভেজে নেব। নিচে একটু লেগে গেছিলো, পেঁয়াজটা একসাথে ধুয়েছিলাম বলে। তারপরে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। নিচে একটু লেগে গেছে, কেন জানি না, চাউমিন ভাজতে গেলে লেগে যায় ভীষণ। এইবার চন্দ্রমুখী আলু, তার জন্য হতে পারে। এখানে আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, ওখানে জলটাও ফুটে গেছে। এবার চাউমিনগুলো আমি দিয়ে দেবো। ভেবেছিলাম প্রথমে অল্প চাউমিন ভাজবো, তারপর দেখলাম যে ওটাতে বেশি নেই, বেকার আর রেখে দেবো না, পরে খাওয়া হয় না চাউমিন আর। তার জন্য পুরো হাফ প্যাকেটটাই দিয়ে দিলাম। আগে একদিন ভেজেছিলাম ওটা দিয়ে। তারপর এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি মাঝে মাঝে, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তেলটাও কম দিয়েছি, চাউমিনে খুব একটা তেল আমার ভালো লাগে না, তার জন্য। এখানে আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, ওদিকে চাউমিনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো। দিয়ে দেখছি প্রচণ্ড লেগে যাচ্ছিলো কড়াইতে, তার চেষ্টা করছিলাম যাতে না একটু ভালোভাবে যাতে হয়ে যেত, দেখছি না হচ্ছে না। তারপরে কড়াইটা অন্য জায়গায় নিয়ে একটা অন্য কড়াইতে একটু তেল ব্রাশ করে নিলাম পুরো কড়াইটাতে। তারপরে এই কড়াইটা ভালো করে গরম করে তারপর ওখান থেকে কিছুটা চাউমিন তুলে ভাজা, যেটুখানি আমাদের লাগবে আমার আর ছেলের, তো সেইটুখানি ভেজে নিলাম ভালো করে। তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি একটা নামিয়ে নেব। বন্ধুগণ, আমি একটা সস আনতে গেছিলাম ফ্রিজে, দেখুন কি বলে গেছে, তো এখানে আমার চাউমিন হয়ে গেছে। এখানে আমার ছেলে চাউমিন না খেয়ে বলো, খাও খাও, বন্ধুর বন্ধু। এটা কেমন হয়েছে, কেমন হয়েছে বলো? টেস্টি, থ্যাংক ইউ। তো তারপর ছেলের রিভিউ নিয়ে তারপর চলে আসলাম। দুপুরে আর কোনো ব্লগ করিনি, আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় ছেলেকে টিউশনে দিয়ে এসে ছেলে বায়না করছিল লুচি খাই, তো আমি সেই প্রিপারেশন করে নিচ্ছিলাম। তো এখানে কড়াইতে আমি ডাল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো। প্রথমে কড়াইতে সিদ্ধ করছিলাম, তারপরে ওটা সিদ্ধ হয়নি বলে পরে আবার প্রেসারে দিলাম। ডালটা মনে হয় অনেক দিন হয়ে গেছিলো, তো তার জন্য সিদ্ধ হচ্ছিল না। প্রেসারে অনেকগুলো সিটি দিয়ে তারপরে ছোলার ডাল সিদ্ধ হলো। সাধারণত এত লাগে না সিটি দিতে, 2টো সিটি দিলে সিদ্ধ হয়ে যায় ছোলার ডাল। তারপরে এখানে বানাচ্ছিলাম ছেলের জন্য একটু সুজি, ও লুচি আর সুজি খাবে বলছিল, তাই এখানে সুজি বানাচ্ছিলাম। সুজিটাকে আমি ভালো
প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। এই যে দেখুন আমি অনবরত নাড়িয়ে যাচ্ছিলাম। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি। ঘিটাকে ভালোভাবে নাড়িয়ে, প্রথম দেখছিলাম একটু কম পড়ছে, তারপর আর একটু দিয়ে দিলাম ঘি। তারপরে ঘিটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঘি আর সুজিটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে চিনি যতটুকু লাগবে। তারপরে দিয়ে দিচ্ছিলাম একটুখানি নুন, হালকা 1 চিমটে নুন। তো এখানে আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে এটাকে ফুটতে দেবো। তো এখানে প্রায় ফুটে গেছে অনেকটা। আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়, তার জন্য। তো এখানে আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে এখানে। তো এবার আমি নামিয়ে নেব। এই কড়াইটা আর করবো না, এটা করবো না। এই কড়াইতে আমি আর দুধের প্যাকেট দিয়ে দেবো, দুটো দুধের প্যাকেট দিয়ে আমি একটা সিমাই বসিয়ে নেবো। অনেকদিন আগে সিমাইটা কিনে নিয়ে এসেছিলাম, তো খাওয়া হয় না, কেনাই হয় কিন্তু খাওয়া হয় না ঘরে, কারণ ঘরে খাওয়ার লোক খুব একটা নেই এসব। ছেলে তো খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না, তার জন্য বানাতে ইচ্ছা করে না নিজের একার জন্য। তো আজকে ভাবলাম লুচি বানাচ্ছি, তাহলে একটুখানি সিমাই বানাই। আর ছেলে তো সিমাই খাবে না, তার জন্য ভাবলাম ওর জন্য একটুখানি সুজি বসিয়ে দিই। তো এখানে দুধটা আমার উতলে গেছে। ওর বাবা কিছুই খেতে চায় না ঘরে বানানো, অন্য কোথাও বানানো বা দোকানে কেনাটা খায়, খুব মজা করে খায় তখন, কিন্তু ঘরে কিছু বানালে খেতে চায় না। আর মিষ্টি খুব একটা খেতে চায় না, চিনি খেতেই চায় না একদম। তো এখানে দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি সিমাইটা দিয়ে দিয়েছি। এই সিমাইটা দিয়েও নাড়ছিলাম যাতে নিচে না লেগে যাবে। মনে হচ্ছে দুধের সাথে সিমাইটা একটু কম পড়ে গেছে, তার জন্য আর একটু সিমাই দিয়ে দেবো আমি এখানে। এটা ভাজাই সিমাই, তাই আর আমি ভাজলাম না। দেখছেন গোল্ডেন কালারের সিমাইগুলো, ওগুলো প্রায় ভাজাই আছে, তার জন্য আর ভাজলাম না আমি এখানে। তো এখানে আমি নাড়ছিলাম যাতে নিচে না লেগে যায়। সিমাইটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দেবো এখানে চিনি। তো আমি দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে না, সিদ্ধ হয়নি, আর একটু লাগবে। এবার এখানে দেখছি ভালো সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, একটু ফুটে গেলে ভালো করে আর একটু হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে ব্যালেন্সে আসে। তারপর হয়ে গেল এখানে সিমাই। তারপর এখানে আমি ডালটা বসিয়ে দিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। ডালটা বসিয়েছে সর্ষের তেল, তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, আর আদা ফোড়ন দিয়ে। তো এখানে আমি লুচির প্রিপারেশন করছিলাম। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এদিকে ছেলেকেও নিয়ে এসেছি টিউশন থেকে। তো এখানে আমি একটা একটা করে বেলছিলাম আর ভাজছিলাম। তো প্রথমে একটা গোল করে নিয়ে ছোট্ট দেখে নিচ্ছিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো দেখলাম হয়ে গেছে, কিন্তু একটা ভাজতে বসিয়ে দেখছি যে না, খুব একটা গরম হয়নি, তার জন্য এই লুচিটা আর ফোলেনি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। তো এখানে পরে আরও দুটো লুচি ভাজছিলাম। এই লুচিটা কত সুন্দর ফুলেছে, দেখেছেন? পরের লুচিগুলো দারুণ ফুলেছে।
ছেলে বায়না করলে এগুলো একটু বানানো হয়, না হলে অতটা বানানো হয় না। আমি খুব একটা পারি না এগুলো করতে, ওই মাঝে মাঝে হালকা ঠিক আছে। আর কি কেমন হয়েছে? ভালো হয়েছে। আর একটা কেমন যেন করো, এটা কি টেস্টি? তো চলুন দেখিয়ে দিই এখানে কে কে করেছি আজকে। এই যে এক ডেচকি ভালোবাসা ফুলকো ফুলকো লুচি, আমার এই লুচিগুলো খেতে দারুণ লাগে। এখানে হালুয়া করেছিলাম সুজির, সেটা। আর এখানে সিমাইটা দুধ দিয়ে, আর ওখানে ছোলার ডালটা দারুণ টেস্ট হয়েছিল। তাই সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, এইভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার 2025।